খিলগাঁও এলাকায় আমরা শীতবস্ত্র বিতরণের জন্য এখানে উপস্থিত হয়েছি। দেশে যখন গভীর সংকট, কথা বলা খুব বিপজ্জনক পরিস্থিতি, গণতন্ত্র একেবারে গোরস্থানে অবস্থান করছে, শেখ হাসিনার দুঃশাসন এবং দুর্বিনীত যে তার যে শাসন, এর মধ্যে গোটা জাতি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে পড়েছে। তখনও জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের সমর্থিত যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারাও কিন্তু দিন রাত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তারা শীতবস্ত্র বিতরণ করেছেন। ঠিক তেমনিভাবে সমস্ত জাতীয় যে প্রাকৃতিক দুর্যোগগুলো, প্রচণ্ড বন্যা, খরা এবং আপনার যে জলোচ্ছ্বাস, সেই সময় ছুটে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং কর্মীরা। উপদ্রুত অঞ্চলে গিয়ে তারা ত্রাণ বিতরণ করেছেন, ত্রাণ সরবরাহ করেছেন। তো কোভিডের সময় দিন রাত, আপনারা নিশ্চয়ই জানেন যে দিন রাত কাজ করেছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে, তারা সেখানে দিন রাত কাজ করে সেই ভয়াবহ কোভিডের মধ্যেও উপদ্রুত মানুষের কাছে, কোভিড আক্রান্ত মানুষের কাছে গিয়ে তারা সহযোগিতা করেছে, সহায়তা করেছে। এবং বিএনপি বা জাতীয়তাবাদী দল সমর্থিত বা জাতীয়তাবাদী শক্তির যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে এই মানব সেবার কাজ এবং মনুষ্যত্বের উদ্বোধন ঘটায় এই ধরনের কাজে তারা জড়িত ছিলেন, কাজ করেছে। জীবনের মায়া ত্যাগ করে, সেটাকে তুচ্ছ করে তারা সেই সমস্ত কাজগুলো করেছে। সুতরাং এটা আজকে পরিবর্তিত পরিস্থিতিতে যে আমরা করছি তা নয়। আমরা একদিকে যেমন পুলিশের ভয়, গোয়েন্দা পুলিশের ভয়, শেখ হাসিনার নানা এজেন্সির আক্রমণ, সেখান থেকে তারা আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করত, ধরে নিয়ে যেত, নির্যাতন করত, আয়না ঘরে রাখত, রিমান্ডে রাখত। এই যে একটা ভয়ের পরিবেশ, এই ভয়ের পরিবেশকে অতিক্রম করেও মানুষের পক্ষে দাঁড়ানোর যে আপনার ঐতিহ্য, যে মানুষের পক্ষে দাঁড়ানোর যে দৃষ্টান্ত, এটা একমাত্র বিএনপি জাতীয়তাবাদী শক্তি। আমরা মনে করি আজকের পরিস্থিতিতে খুব উত্তরণ ঘটেছে তা নয়, আমি সেটা বলবো না। এখনো গণতন্ত্র যে সম্পূর্ণরূপে ফিরে এসেছে সেটাও বলা যাবে না। আমাদের নির্বাচিত পার্লামেন্ট নেই, অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো হয়নি। আমাদের গণতন্ত্রের রূপ কোন পথে গিয়ে দাঁড়াবে, এখানে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে কিনা, সেগুলো নিয়ে কিন্তু নানা প্রশ্ন, নানা সংশয় এখনো দেখা দিয়েছে। আপনারা জানেন যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটি জারি করা হয়েছে, এখানে বিভিন্ন বিধি উপবিধি আমরা যেটা দেখছি, সেখানে কিন্তু যে মত প্রকাশের স্বাধীনতা যে নিশ্চিত হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে এবং যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ এখনো, ভুক্তভোগী মানুষ, কেউ যদি তার প্রতিকারের জন্য যায়, এখনো কিন্তু প্রতিকার পায় না। কারো বাসায় দুর্বৃত্তরা আক্রমণ করছে, কারো বাসায় গিয়ে হুমকি দিচ্ছে, এগুলো দমন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। যে প্রশাসন এই কাজগুলো করতে পারেন না, মানুষ অসহায় হয়ে চলে আসে এবং অনেক ভুক্তভোগী মানুষ থানায় গিয়ে ডায়েরি পর্যন্ত করে না, যে এখানে ডায়েরি করে কোনো লাভ নেই, কারণ আমরা কোনো প্রতিকার পাবো না। সেইখানে যদি এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 এর মতো একটি আইন করে, যেখানে আপনার সরকারের এজেন্সিগুলো এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে যে এটা সঠিক প্রয়োগ হবে, সেখানে যে সত্যিকার অর্থে আপনার যারা দুর্বৃত্ত শুধুমাত্র তারাই আইনের আওতায় আসবে, আমরা এটা মনে করছি না। কারণ এখানে অনেক বিষয় তারা বলেছে যে জাতীয় নিরাপত্তা, তারপরে প্রতিরক্ষা, দেশের সার্বভৌমত্ব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা এই আইনটি করেছেন সুরক্ষা করা। কিন্তু যদি সরকার ক্রমান্বয়ে আপনার রাজনৈতিক প্রতিপক্ষের উপর যদি অসন্তুষ্ট হন, তখন এই আইন দিয়েই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সুতরাং যে আইন সরকার পাশ করেছেন ইতিমধ্যে, আমাদের কাছে অবাক লাগে, এখানে অধিকারের সাথে সংশ্লিষ্ট উপদেষ্টা রয়েছেন, তারপরে এই জুলাইয়ের যারা ছাত্রনেতারা রয়েছেন তারা আছেন, সবাই মিলে এই আইনটি পাশ করা হয়েছে।
তো এই আইনটি এই পাশ করাটার মধ্যে একটা বড় ধরনের সংশয় তৈরি হয়েছে মানুষের জনমনে, যে আসলে মানে এক ফ্যাসিবাদ বিদায় নিল, আরেক ফ্যাসিবাদের উত্থান হয় কিনা, এইটা নিয়ে একটা বড় ধরনের জন আশঙ্কা তৈরি হয়েছে। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আমি আপনাদেরকে শুধুমাত্র আজকে এখানে দায়িত্ব পালনের জন্য আপনারা এসেছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আজকে আমাদের এখানে আমাদের দলের পক্ষ থেকে অনেকেই, আমাদের ডাক্তার মোফাজ্জল ইসলাম রানা, তিনি সহযোগিতা করছেন, আমাদের ডাক্তার রফিক, আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তিনি এখানে উপস্থিত রয়েছেন, আরও একজন ডাক্তার রয়েছেন এবং আমাদের সবসময় আন্দোলনের সঙ্গে থাকেন। এখানে আমাদের নীলুফার ইয়াসমিন নীলু, সে আছে, আমাদের ডাক্তার জাহিদ আছে, আমাদের আরও সমস্ত ছাত্র নেতারা যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, ডাক্তার আওয়াজ সহ আরও অনেকে, সবাই মিলেই যেমন রাজপথে তাদের আমরা উপস্থিতি আপনারা দেখেছেন, আমার সাথে ডাক্তার রফিকের আপনারা উপস্থিত দেখেছেন, এখনও তারা রাজপথেই আছেন, সাধারণ মানুষের পক্ষেই আছেন, উপস্থিত মানুষ, দরিদ্র মানুষ, অসহায় মানুষের পাশে তারা দাঁড়িয়ে আছে। আপনাদের সকলে একটু ফাঁকা দেন, একটু পিছনে, একটু হ্যাঁ। ভাই কম্বলগুলো একজন ওই সাইডে ধরে রাখেন, আর এই দিক থেকে লোকজন এই দিক থেকে তোমরা রাখো, আমরা হাতে দিয়ে আর এখানে পাহারা কে দিবেন। তোরও ছাব্বির কম্বল ভাই ভাই একটু বামে যাবেন ভাই, একটু আপনারা লেখা যাওয়ার পরে তারপরে ওই ভাইকে একদম রিক্সা আপনি খুব সামনে চলে আসতেছেন। থাকো, কম্বলগুলো খেয়াল রাখো, কম্বলগুলো খেয়াল রাখো, এদিকে থাকো। ওটা দরকার নাই, ক্যামেরা রাখতে নিয়ে চলে যান। আপনি এদিকে আসেন, চলে আসেন, এদিকে আসেন ভাই এদিকে আসেন, মেদি ভাই এখান দিয়ে আসেন। আপনার সামনে খেয়াল করা হয় বিশাল, সামনে খেয়াল করো। দেখি ভাই ভাই একটু নামতে দিন। কম্বল নেবেন? আচ্ছা কম্বল নেবেন? আচ্ছা দেন, এই একটা এদিকে আসো স্যার, আপনি কোনটা নেবেন বলেন? ভাই মাঝখানে একটু জায়গা দিন। বড় মাথা সোনা সামনে থেকে এটা একটু আলো ধরো, কেউ বাতি ধরো। সামনের রাস্তাটা ফাঁকা রাখেন, সামনের রাস্তাটা ফাঁকা। ভাই সামনে থেকে সরেন না রে ভাই। সামনে নিচে নামেন, ওইদিকে তাকান, এইদিকে তাকান। সামনে এত লোক থাকলে হবে? অপ্রয়োজনীয় লোক সামনে দাঁড়ায় কি লাভ কি? মানে দেখা যায় আপনারা সত্য সন্ধ্যা বিধায় তো লাইটে দিতে পারতেছেন। একটু পিছিয়ে চাপেন, সামনে আগান, সবাই একটু সামনে আগান। আশা মাঝখানে থাকো,
ছবি নিয়ে গানে ভাই আবার এখানে একটা ভাই একটু সামনে থেকে জায়গা দিয়ে এই ভাই জায়গা ফাঁকা করেন সরেন আলো দাও না কেন সামনে ফাঁকা তো আসেন লাল দিকে ছবি করতে ছবি তো নিতেই পারতেছি না আরে ভাইকে ছবি নিতে দেয় সামনে সরে যায় ভাই সামনে দিকে সরেন ভাই এ ভাই সামনে থেকে বাসায় চলে বাসায় আসি ভাই আরো 20-30 টাকা নিব ক্যামেরার সামনে যদি সব লাগে গলিতে গাড়ি দাঁড় করাতে বললো আপনি বারবার পিছনে যাবে জায়গাটা আচ্ছা 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 পিছনে দাঁড়ায় যাচ্ছেন ভাই আপনি দাঁড়াইলে তো ছবি নিতে পারবো না ও তাহলে ভাই সামনে তো সাইকেল সবাই হাঁটেন হাঁটেন পরে পরে সামনে আগান ভাই আমরা খুবই ঘরগুলো দিয়ে নেই সাধারণ লিস্ট করে
এই কতটুকু দূরে? সামনে সামনে ভাই আপনার সাইকেল ভাই সামনে ভাই সামনে সামনে ভাই সামনে ভাই ভাই আমি সামনে 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 থাকবো সামনে থাকবো সামনে ভাই আর ভাই দুই ভাই থাকবে মানে 10 ফিট জায়গা ফাঁকা রাখেন আপনারা। বিরাজ ঘরগুলো দেখো, বিরাজ ঘরগুলো দেখো, বিরাজ ঘরে চলে যাও। সব আছে, লিস্ট করা আছে একবারে নাম সহ। এটি শুরু হবে বানুর এরিয়া। আপনি লেট করছেন এই শুরু হয়েছে মিরাজ। এই ঘর কোনটা মিরাজ? ঘর কোনটা ওইটা? সামনে আরো সামনে আরো সামনে আরো সামনে। বানু কোন জায়গায়? বানু 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 প্রথমটা কি নাম? এটা কি নাম? এটা কি নাম? এটা কি নাম? আচ্ছা ভাই এখান থেকে দেওয়া শুরু করেন ভাই। বানু এখানে, বানু এখানে এক পাশে যাবে, সব এক পাশে চলে যাবে। ভাই এই করতে এই করতে এই করতে যারা যাদের যাদের ইয়েতে আসার ইচ্ছা তারা একটু পিছনে যাবে। বানু এদিকে এই মেয়ে দিকে দেখো ভিড় কমাও। কম্বল জীবনের মা, জীবনের মা রাস্তা করে জীবনের মা ডাকতো। এত লোকের জায়গায় দাঁড়ান না, আপনাদের জন্য এই দাও কম্বল দাও। এই যে কম্বল দিছি ভাই দিছি ভাই যা আমারে বলবা। মা ভিতরে চলে যান, মা আপনি ভিতরে চলে যান। আসো পরে ময়না ময়না ভাই ভাই এই এটা সুন্দর ঘরের মুখটা একটু খালি রাখেন ভাই, হাতটা নামান। ঝুঁকি ঘরের মুখটা একটু খালি রাখেন। আমাদের এই তারপর সেলিনা সেলিনা সেলিনা
সবাই